সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বেশ কিছু ট্রলি। সেগুলোতে রয়েছে বস্তায় বস্তায় ধান। পর্যায়ক্রমে খাদ্য গুদামে ঢুকানো হচ্ছিল ধান, কিন্তু খুঁজে পাওয়া যায়নি এসব ট্রলির ধানের মালিকদের। দালাল ফরিয়াদের একটি সিন্ডিকেট গুদাম কর্মকর্তাকে ম্যানেজ করে ধান ঢুকাচ্ছেন গুদামে, এমন অভিযোগ উঠেছে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে। কৃষক নয়, এমন ব্যক্তির নামেও ধান ঢুকছে গুদামে। এতে করে প্রকৃত কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই যাবত সরকার যে নিয়ম চালু করছে তখন থেকে আমরা 2-3বার এদিকে আবেদন করছিলাম। আমি আজ পর্যন্ত কোনো ধানের স্লিপ পাইও নাই বা দিতেও পারিনি। আমরা 5-7 বিঘা আর কি আবাদ করি গ্রামের মধ্যে, এখান থেকে প্রায় 2 কিলো। তো সবসময় অল টাইম এখানে থাকি, তো কোনো প্রচারণা হয় না। একদিন হলে হয়তো কোনো কৃষককে আজ পর্যন্ত দেখলাম না যেখানে ধান রাখে আর কি। এই তালিকাটা যে তৈরি হয়েছে এর মধ্যে একটা গিরিপিন্ডি আছে। এর মধ্যে দেখা গেছে এখানকার জেনুইন লোক তারা পায়নি, এবং যাদের জমি নাই সেই সকল লোকের নাম দিয়ে এই কার্ডগুলো মনে হয় এই স্লিপগুলো তৈরি করা হয়েছে। বামনডাঙ্গা খাদ্য গুদামে এবার 300 জন কৃষকের কাছ থেকে 32 টাকা কেজিতে 900 মেট্রিক টন বোরো ধান কেনার কথা, কিন্তু প্রকৃত কৃষকের পরিবর্তে এবং দালাল ফরিয়াদের সাথে যোগ সাজশ করে বামনডাঙ্গা খাদ্য গুদামে ধান কিনছেন গুদাম কর্মকর্তা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে গুদাম কর্মকর্তা গোডাউনের ভিতরে প্রবেশ করে ধান ঢোকাতে থাকেন। দালালদের মাধ্যমে ভুয়া কৃষকের নামে গুদামে ধান ঢুকছে, এমন প্রশ্নের জবাবে গুদাম কর্মকর্তা দায় চাপিয়ে দেন উপসহকারী কৃষি কর্মকর্তার উপর। বিএস কৃষক দেখতেছে, তারপর প্রত্যয়ন দিচ্ছে, আমি সেই অনুযায়ী ধান নিচ্ছি, কিন্তু কোনো মোবাইল নাম্বারে আমি যাইনি। এটা আমি বলতেও পারবো না যে মোবাইল নাম্বারে তাদের ঠিক আছে কিনা, এটাও আমি জানি না। এটা ইউনো স্যার ওইভাবেই তাদেরকে দায়িত্ব দিচ্ছে। বিএস কৃষক চিনতেছে, প্রত্যয়ন দিচ্ছে, আমার এখানে প্রত্যয়ন নিয়ে আসতেছে, আমি সেইভাবে ধানের তাদের বিল দিচ্ছি। পরে গুদামের পাশেই পাওয়া গেল একজন সহকারী কৃষি কর্মকর্তাকে। তার কাছে জানতে চাওয়া হয় ভুয়া কৃষকদের থেকে ধান কেনা হচ্ছে কেন। জবাবে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলে সটকে পড়েন। এখানে ওসিএলএসডি বলছে যে আপনাদের কথা বলছে উপসহকারী কৃষি কর্মকর্তা যাদের প্রত্যয়ন দিচ্ছে আমরা তাদের ধান নিচ্ছি। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? না, আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই। আপনি তো প্রত্যয়ন দিচ্ছেন যেন উনি ধান নিচ্ছে। আপনি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলেন। কর্তৃপক্ষ তো আপনিই কর্তৃপক্ষ। কৃষক নির্ধারণ তো করেন তো আপনি, কৃষককে আপনি তো সিলেক্ট করে দেন। না, আমার কোনো মন্তব্য নেই এই বিষয়ে। তাহলে এই যে মোবাইলটা যাচ্ছে চিটাগাঙে, এই নামটা ঢুকলো কিভাবে? আপনি আমাদের স্যারের সাথে কথা বলেন। বিষয়টি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে জানানো হলে তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রককে বামনডাঙ্গা খাদ্য গুদামে পাঠান। ভুয়া কৃষকের নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে গুদামে ধান ঢোকানোর বিষয়টি তিনি হাতে নাতে ধরে ফেলেন। একটি অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে আমি বামনডাঙ্গা এলএসডিতে আগমন করি। এখানে এসে বেশ কিছু ধানের ট্রলি দেখতে পাই, প্রায় 18 থেকে 20টা ট্রলি দেখা যায়। সংশ্লিষ্ট ট্রলির চালক এবং ওখানে যারা ছিলেন শ্রমিক তাদের সাথে কথা বলি, আমার গুদাম কর্মকর্তার সাথে কথা বলি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে, এবং আপনারা যারা এখানে ছিলেন সবার সাথে কথা বলে কিছু ট্রলিতে আমি দেখতে পেলাম যে আসলে ধানটা মানে প্রকৃত কৃষকের ধান না। সরকারি নির্দেশনা মেনে যদি ধান ক্রয় করা না হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। অবশ্যই গুদামে যে ধান সংগ্রহ করা হয়েছে পুরো ধান যাচাই বাছাই করা হবে, এবং সেখানে আমাদের সরকারের যে বিনির্দেশ আছে এবং সরকারের যে নিয়ম আছে সেগুলো মেনে যদি ধানটা ক্রয় করা হয়, তাহলে এটা যদি ধান না ক্রয় করা হয় তাহলে সংশ্লিষ্ট বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার অন্যান্য খাদ্য গুদামে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। সরকার ধান কেনে কৃষকের কাছ থেকে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ। সামনে আপনার নাম্বারটা ব্যবহার করা।